ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় উষ্ণতা কমাতে নিয়োগ দেওয়া হয়েছে চিফ হিট অফিসার। বিরূপ প্রকৃতির বিষয়টি মাথায় রেখে এই উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি। এদিকে এর ঠিক উল্টো অবস্থানে যেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সড়ক বিভাজকের সৌন্দর্য বর্ধনের নামে গাছ কাটছে ডিএসসিসি। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ৭ মসজিদ সড়কে ইতোমধ্যে ৫৬৩টি গাছ কেটেছে ডিএসসিসি। আরও ৩৭টি গাছ কাটা হবে সেখানে। এই সড়কে যে গাছগুলো কাটা হয়েছে তার মধ্যে ছিল বট, বকুল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, শিরীষসহ নানা প্রজাতীয় দেশীয় গাছ। জলবায়ু ও পরিবেশের জন্য ক্ষতিকর কোনো গাছ সেখানে নেই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ সূত্র জানিয়েছে, বিভিন্ন এলাকায় সড়কের সৌন্দর্য বর্ধনে ৯,৬২,০০,০০,০০০ টাকার একটি কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এর অংশ হিসেবে ধানমন্ডি এলাকার ৭ মসজিদ সড়কেও সড়ক বিভাজকের উন্নয়ন কাজ হচ্ছে। এই কাজের জন্য পুরনো গাছগুলো কাটা হচ্ছে। ধানমন্ডির স্থানীয় বাসিন্দারা জানান, গত ৩০ জানুয়ারি গাছ কাটার বিরুদ্ধে ৭ মসজিদ সড়কে প্রথম মানববন্ধন করেন তারা। এরপর গাছ কাটা কিছুদিন বন্ধ ছিল। গত ৩০ এপ্রিল রাতে আবারও গাছ কাটা শুরু হয়। অনর্থক এই গাছগুলো কাটা হয়েছে, কোনো দরকার ছিল না। আপনাদের আবার আমাদের এখন হিট অফিসার বানাইছে, ওনারা কি করবে? হিট কমাবে কেমন? গাছ তো নাই বাংলাদেশে, গাছ তো নাই। যারা হিট কমানোর কথা যে জিনিসটা, ওই জিনিসটা তো বাংলাদেশে নাই, ঢাকা শহরে। নিতে পারবে, অটোমেটিক্যালি পারবে। এটা পুরা শহরটা আমার টাকের মতন লাগে এখন। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সভাপতি ও মানবাধিকার কর্মী সুলতানা কামাল বলেন, সব গাছ কেটে ফেলার মতো এমন নৃশংস আচরণ আগে দেখা যায়নি। উন্নয়ন হতে হবে, কিন্তু উন্নয়ন কিসের জন্য? এদিকে গাছ কাটার পক্ষে যুক্তি দেখিয়ে ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, গাছ কাটা নিয়ে কেউ কেউ মর্মাহত হতেই পারেন, কষ্ট পেতেই পারেন। এটা তাদের আবেগের বিষয়। আসলে উন্নয়ন কাজে অনেক সময় গাছ ফেলে দিতে হয়, কেটে ফেলতে হয়। এটা অত্যন্ত দুঃখজনক, কিন্তু আমরা তখনই করি যখন নিতান্তই আর কোনো উপায় থাকে না। সঞ্জিতা শম্পা, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।